মকর রাশি কালপুরুষের রাশিচক্রের অধীনে 10তম রাশি হলো মকর রাশি, যার অধিপতি গ্রহ হলো শনি মহারাজ। মকর রাশির ইংরেজি নাম হলো ক্যাপ্রিকন, যার বাংলা অর্থ বোঝায় সৎ ও যথার্থ ব্যক্তি। মকর রাশি 17 ফেব্রুয়ারি 2026 বাংলার 4 ফাল্গুন মঙ্গলবার। আজকের দিনটি কেমন যাবে? আজ 17 ফেব্রুয়ারি 2026 বাংলার 4 ফাল্গুন মঙ্গলবার। আজকের দিনে দাঁড়িয়ে মকর রাশির জাতক জাতিকাদের স্বাস্থ্য, সম্পর্ক, কেরিয়ার, চাকরি, কর্ম, ব্যবসা, বিবাহিত জীবনে কি কি পরিবর্তন আসছে? আজকের দিনে দাঁড়িয়ে মকর রাশির জাতক জাতিকাদের লটারি কাটা শুভ সংখ্যা কি, শুভ রং কি, শুভ রত্ন কি কি থাকতে চলেছে? আজকের দিনে দাঁড়িয়ে মকর রাশির জাতক জাতিকাদের কোন কোন ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে? মকর রাশি 17 ফেব্রুয়ারি 2026 আজকের দিনে দাঁড়িয়ে মকর রাশির জাতক জাতিকারা কি কি সিদ্ধান্ত নিতে পারলে আগামী দিনে চলার পথ আপনার জন্য আরও সুন্দর, আরও মজবুত হতে দেখতে পাওয়া যাবে। এই সমস্ত কিছু নিয়েই আমাদের AJVT ইউটিউব চ্যানেলের আজকের আলোচনার মূল বিষয়। চলে আসি মূল আলোচনায়। মকর রাশি 17 ফেব্রুয়ারি 2026 বাংলার 4 ফাল্গুন মঙ্গলবার। আজকের দিনটি আপনার জন্য সাফল্য এবং তৃপ্তিতে ভরা একটি দিন। আজ পাওনা আদায়ের জন্য দিনটি আপনার জন্য ভীষণ শুভ। পুরাতন দেনা পরিশোধের সুযোগ সুবিধা পাবেন। পরিবারের প্রতি বাড়তি দায় দায়িত্ব, বাড়তি দায়বদ্ধতা আজ বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। আজ 17 ফেব্রুয়ারি 2026 মকর রাশির আর্থিক লাভ এবং সৃজনশীলতার বিকাশ লক্ষ্য করা যাচ্ছে। ধৈর্য ও বিচক্ষণতার সাথে কাজ করলে আজকে সফলতা প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। আজ পরিবার এবং ভালোবাসার সম্পর্কে আনন্দ এবং বোঝাপড়া বাড়বে। দুপুরের পরে আজ পাওনা আদায়ের যোগ ভীষণভাবে লক্ষ্য করা যাচ্ছে। চাকরি স্থানে দীর্ঘদিনের যে জটিলতা চলছিল সেই জটিলতা কেটে যাবে। মহিলা বা গৃহবধূদের জন্য নতুন কিছু করার সুযোগ সুবিধা আজকের দিনটিতে আপনার থাকছে। কল্যাণকর কোনো শুভ কাজে আজকে মকর রাশির মানুষের অর্থ ব্যয় ঘটতে দেখতে পাওয়া যাবে। মকর রাশি 17 ফেব্রুয়ারি 2026 বাংলার 4 ফাল্গুন মঙ্গলবার। আজকের দিনে দাঁড়িয়ে মকর রাশির জাতক জাতিকাদের দ্বিতীয়ভাবে রাহু অবস্থান করছে, তৃতীয়ভাবে অবস্থান করছে শনি মহারাজ, অন্যদিকে মকর রাশির অষ্টমে কেতু। তাই পরিবারের কোনো মহিলা সদস্যের স্বাস্থ্যের জায়গায় কিছু সমস্যা, কিছু প্রবলেম দেখা দিতে পারে। তৃতীয় ঘরে অবস্থান করছে শনি, তাই আপনার সন্তানরা আজকে আপনার কথার অবাধ্য হয়ে যেতে পারে, বিপথে চালিত হয়ে যেতে পারে। তাই সন্তানরা কোন সঙ্গে মিশছে লক্ষ্য রাখা খুবই জরুরি। মকর রাশি হিসাবে কি দ্বিতীয়ভাবে রাহু, হুট করতে রেগে যাওয়া, হট টেম্পারি ভাব, রাগী, উচ্চ মেজাজগ্রস্ত হয়ে যাওয়া, এইরকম কিছু সমস্যার সৃষ্টি হতে পারে। আজ কোনো মিথ্যা অপবাদ কপালে জুটতে পারে। বাড়তি খরচের জন্য বাড়িতে বিবাদ সৃষ্টি হতে পারে। প্রেমের জায়গায় আঘাত পেতে পারেন। ব্যবসার জায়গায় কোনো চুরি হওয়ার আশঙ্কা লক্ষ্য করা যায়। ব্যবসার জায়গায় কোনো কাছের লোকের কাছ থেকে খারাপ ব্যবহার পেতে পারেন। দুপুরের পরে কারো প্রতি আপনার খারাপ ব্যবহার দেখা যেতে পারে, তাই এই জায়গাটায় বুঝে শুনে কাজ করুন। বন্ধুদের সঙ্গে মিশে কোনো জায়গায় গিয়ে আজকে অর্থ ব্যয় ঘটতে পারে। শুধু বন্ধু নয়, প্রেমিক প্রেমিকা, আত্মীয় স্বজন, কুটুম্ব কিংবা ভালোবাসার মানুষের সাথে কোথাও ঘুরতে গিয়ে বা বেড়াতে গিয়ে অর্থের খরচ লক্ষ্য করা যায়। আজকে লিভারের কোনো সমস্যায় ভুগতে হতে পারে, সতর্ক থাকুন মকর রাশির মানুষরা। অন্যদিকে 17 ফেব্রুয়ারি 2026 বাংলার 4 ফাল্গুন মঙ্গলবার প্রভু শ্রী বজরংবলীর আশীর্বাদে মকর রাশির জাতক জাতিকাদের জীবনে অনেকগুলি শুভ পরিবর্তন আসছে। আপনার চতুর্থভাবে বুধ এবং শুক্রের অবস্থান করছে, পঞ্চমভাবে সূর্য যাচ্ছে দশমভাবে। অন্যদিকে ষষ্ঠে দেবগুরু বৃহস্পতি, সপ্তমে থাকছে মঙ্গল। এতদিন শনি মঙ্গলের যুগ্ম দৃষ্টি চলার কারণে চলছিল মাঙ্গলিক, যার ফলে বিবাহে বাধা, বিবাহ হতে দেরি হয়ে যাওয়া, কিংবা যে দাম্পত্য সমস্যা কিংবা স্বামী স্ত্রীর মধ্যে কেউ না কেউ অসুস্থ হয়ে যাওয়া, এরকম যে সমস্যা চলছিল সেইগুলি মিটে যাবে। বিবাহ হওয়ার পথে শুভ যোগ লক্ষ্য করা যাচ্ছে। ঋণ মুক্তির পথে শুভ পরিবর্তন আসছে। ষষ্ঠ ঘরে বৃহস্পতি, ষষ্ঠ ঘরকে রোগ, ঋণ, শত্রুতার ঘর হিসেবে বিবেচনা করা হয়। এই ষষ্ঠ ঘরে বৃহস্পতির গমনাগমন স্বাস্থ্যের জায়গায় একটা সুস্থতা এনে দেবে। দীর্ঘদিন ধরে পিঠে ব্যথা, পেটে ব্যথা, ঘুমের সমস্যা, হজমের সমস্যা, হাড় ও দাঁতে ব্যথা কিংবা ইনফেকশন জাতীয় যে সমস্যাগুলি চলছিল সেগুলি মিটে যেতে দেখতে পাওয়া যাবে। শুধু তাই নয়, শত্রুতার দিক থেকে যে নানারকম দিক থেকে সমস্যা চলে আসছিল, আপনার চিরশত্রুরা নানারকম দিক থেকে যে সমস্যা সৃষ্টি করেছিল, এরপর সেই সমস্ত শত্রুদিকে পরাজিত করে এগিয়ে যেতে পারবেন। সংসারে, সমাজে, অফিসে, কর্মের জায়গায় বিভিন্ন দিক থেকে শত্রুদিকে পরাজিত করে এগিয়ে যেতে পারবেন। এর পাশাপাশি ঋণ মুক্তির পথে শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন আসতে চলেছে। অন্যদিকে আপনার রাশির সাপেক্ষে চতুর্থভাবে বুধ শুক্রের অবস্থান, তাই পড়াশোনার জায়গায় একটা শুভ খবর প্রাপ্তি করতে পারবে মকর রাশির মানুষরা। আপনার রাশিতে বুধের ট্রানজিটের কারণে আপনি বেকার বেরোজগার থাকলে কাজ বাজের সুযোগ সুবিধাগুলি পাবেন। শুধু তাই নয়, শিক্ষার্থী বা বিদ্যার্থীদের ক্ষেত্রে পড়াশোনার জায়গায় শুভ খবর আসতে চলেছে। তবে সন্ধ্যার পরবর্তী সময়কালে পড়াশোনা সংক্রান্ত বিষয়ে গুরুজনদের সাথে কিছুটা বচসা বা তর্কে বিতর্কে জড়িয়ে পড়তে পারেন। তবে আজকে পড়াশোনার ক্ষেত্রে সুনাম বাড়বে। আজকের দিনে দাঁড়িয়ে যদি কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় বসেন, সেই জায়গা থেকে সফলতা প্রাপ্তি করতে পারবেন। অনেকের ক্ষেত্রে যারা কোনো টেকনিক্যাল, মেকানিক্যাল, কোনো ইঞ্জিনিয়ারিং, ITI সেক্টরে কিংবা যে কোনো উচ্চ বিদ্যার ক্ষেত্রে যুক্ত রয়েছেন, তারা কিন্তু আজকে
বিভিন্ন দিক থেকে সফলতা পাবেন। আজকের দিনে দাঁড়িয়ে সংসারে, সমাজে, কর্মস্থলে, পড়াশোনার জায়গায়, রিলেশনের জায়গায় যত আপনি দায়িত্ব নিয়ে এগিয়ে যেতে পারবেন ততই কিন্তু সফলতা প্রাপ্তি করতে পারবেন। বিবাহিত জীবনে পরিবর্তন রয়েছে, যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট থাকলে সেগুলি সমাধান করুন, দেখবেন বিবাহিত জীবনে আপনারা একের পর এক সমাধান ফিরে পাবেন। আপনার জীবনসঙ্গী যদি শারীরিক দিক থেকে কোনো সমস্যা চলছিল সেই জায়গার সমস্যা কিন্তু ধীরে ধীরে মিটে যাবে। জীবনসঙ্গীর কাছ থেকে আপনি সাপোর্ট, সহযোগিতা সবই পাবেন। তবে মাথাটাকে ঠান্ডা রাখতে হবে, কোনো কারণে ঝগড়াঝাটি বা অশান্তি করা থেকে এড়িয়ে চলার চেষ্টা করুন। আজ 17 ফেব্রুয়ারি 2026, প্রেমের ক্ষেত্রে মকর রাশির মানুষরা একাধিক সুযোগ থাকবে, প্রেমের জায়গায় পরিবর্তন থাকবে, কারণ প্রেম সম্পর্কে আপনি মধুরতা পাবেন, প্রেম সঙ্গীত সাপোর্ট, সহযোগিতা পাবেন। বিভিন্ন ক্ষেত্রে প্রেমের জায়গায় এগিয়ে যাওয়ার পথে শুভ পরিবর্তন আসছে। যারা কোনো গুরুত্বপূর্ণ মামলা মোকদ্দমা জালে জড়িয়ে গিয়েছিলেন তারা কিন্তু সেই জায়গা থেকে বেরিয়ে আসার পথগুলি খুঁজে পাবেন। অন্যদিকে যারা দীর্ঘদিন ধরে কোনো মানসিক প্রেশার নিয়েছিলেন, মানসিক প্রেশারগুলিকে দূর করতে পারবেন। কোনো জায়গায় যাদের অর্থকড়ি আটকে গিয়েছিল, বিভিন্ন দিকে সেই আটকে থাকা অর্থকড়িগুলি ফেরত পাবেন। যারা অতীতে কোনো জায়গায় বিনিয়োগ করে রেখেছিলেন সেই জায়গা থেকে মোটা অঙ্কের অর্থকড়ি রিটার্ন করতে পারবেন। যারা বিদেশে কিংবা বাড়ির বাইরে এক্সপোর্ট ইম্পোর্ট ব্যবসাপাতি যুক্ত করেছিলেন বা এই সমস্ত কিছুর সাথে যুক্ত ছিলেন তারা কিন্তু মোটা অঙ্কের অর্থকড়ি কামাতে পারবেন, নতুন করে ব্যবসাপাতির দিকটাকে আরও বাড়াতে পারবেন, আর্থিক বিষয়েও আপনারা লাভবান হবেন। তাই সময়কালটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। বিভিন্ন ধরনের আর্থিক সমস্যা থাকলে তা মিটিয়ে ফেলার চেষ্টা করুন, দেখবেন শুভ খবরগুলি আপনারা প্রাপ্তি করতে পারবেন। যারা কোনো রাজনৈতিক এবং সামাজিক মহলে যুক্ত রয়েছেন তারা কিন্তু এরপর মান সম্মান খ্যাতি অর্জন করতে পারবেন। যারা দীর্ঘদিন ধরে বিদেশে কিংবা বাড়ির বাইরে যাওয়ার পরিকল্পনা রেখেছিলেন তাদের ক্ষেত্রে সেই সমস্ত দিক থেকে সুযোগ সুবিধাগুলি তৈরি হতে দেখতে পাওয়া যাবে। আপনি বেকার বেরোজগার থাকলে কাজ বাজের সুযোগ পাবেন, যে কোনো দিক থেকে এবার মনটাকে সঠিকভাবে বসাতে পারবেন। দীর্ঘদিন ধরে যারা চিন্তায় ছিলেন, মানসিক প্রেশার নিয়েছিলেন তারা কিন্তু মানসিক প্রেশারগুলিকে এরপর দূর করতে পারবেন, মানসিকভাবে তিক্ততাগুলি দূর হবে, মানসিকভাবে একটা উচ্চ পর্যায়ে আপনি পৌঁছানোর সুযোগ সুবিধাগুলি লক্ষ্য করা যাচ্ছে। এরই পাশাপাশি যারা ক্রীড়া জগৎ বা খেলাধুলার জায়গায় যুক্ত রয়েছেন তারা কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে 17 ফেব্রুয়ারি 2026 নিজেদের বিভিন্ন ক্ষেত্রে পারফরমেন্সগুলিকে জনসম্মুখে তুলে ধরতে পারবেন। যারা সঙ্গীত, স্থাপত্য, চিত্রকলা, ভাস্কর্য বিভিন্ন ক্ষেত্রে যুক্ত রয়েছেন তারাও কিন্তু এরপরে একের পর এক সুযোগ পাবেন। অন্যদিকে রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় মকর রাশির মানুষরা যে যন্ত্রণা, অবহেলা, কষ্ট, লাঞ্ছনা সহ্য করে এসেছেন এরপর সেই সমস্ত দিক থেকে ঘুরে দাঁড়ানোর সময় এসে গেছে। আজ আপনার প্রতিভা এবং কঠোর পরিশ্রমের স্বীকৃতি মিলবে। আজ আপনার স্বাস্থ্য ভালো থাকবে, আপনি অত্যন্ত উদ্যমী ভাব অনুভব করবেন, প্রিয়জনদের কাছ থেকে পূর্ণ সমর্থন পাবেন। আজ 17 ফেব্রুয়ারি 2026 মঙ্গলবার, আজকের দিনে দাঁড়িয়ে মকর রাশির জাতক জাতিকাদের লটারি কাটার শুভ সংখ্যাগুলি হলো 009, 0011, 25, 27, 41, 70, 92, 13, 44, 57, 68, 0011, 89, 45, 72, 82, 27, 48, 18, 23 এবং 69। 17 ফেব্রুয়ারি 2026 মকর রাশির শুভ সময় বা অভিজিৎ মুহূর্তের সময় হচ্ছে বেলা 12:45 থেকে রাত 10:58 পর্যন্ত। মকর রাশি আজকে অশুভ সময় বা রাহুকালের সময় হচ্ছে বেলা 10:03 থেকে বেলা 11:55 পর্যন্ত। আজকের দিনে দাঁড়িয়ে মকর রাশি সাপেক্ষে শুভ দিক হলো দক্ষিণ পশ্চিম দিক, শুভ রং হলো নীল রং, শুভ রত্ন হলো নীলা। আজকের দিনে দাঁড়িয়ে মকর রাশির কিছু প্রতিকার, যাদের দীর্ঘদিন ধরে গায়নের সমস্যা চলছে মুনস্টোন পাথর ধারণ করুন, যাদের স্বাস্থ্যগত সমস্যা চলছে বাড়ির সদর দরজায় এক মুঠো সাদা সরিষা ছড়িয়ে দিন, যাদের বাড়িতে ঝগড়া অশান্তি চলছে স্বস্তি ফিরে আসছে না তারা বাড়ির সদর